আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ কথা কম বললেও তাদের উপস্থিতিটা আমরা সবচেয়ে বেশি অনুভব করি? কেন একজন নারীর নীরবতা হাজারো শব্দের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে? আজ আমি আপনাকে এমন এক চরম সত্যের মুখোমুখি করাবো যা হয়তো বেশিরভাগ মানুষই জানে না, বা জানলেও মানতে চায় না। নীরবতা যে কেবল চুপ থাকা নয়, এটি যে একজন মানুষের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে, সেটা কি আপনি কখনো অনুভব করেছেন? যখন আপনি নিজের সব কথা সবাইকে না বলে নিজের ভেতরে রাখেন, তখন পৃথিবী আপনাকে শোনার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আজকের আলোচনায় আমরা সেই অদৃশ্য শক্তি আর মানুষের মনের গভীরতম কিছু রহস্য নিয়ে কথা বলবো। চলুন জীবনের এই নতুন অধ্যায়টি একসঙ্গে উল্টে দেখি। দেখো, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, বিশেষ করে নারীরা, যারা সবসময় সব কিছু মুখে প্রকাশ করেন না। আর ঠিক এই জায়গাতেই লুকিয়ে থাকে তাদের আসল ক্ষমতা। আমরা প্রায়ই ইউটিউবে নারীর মনের গোপন কথা বা বুদ্ধিমতী নারীর লক্ষণ নিয়ে অনেক কিছু খুঁজি, কিন্তু সত্যিটা হলো একজন নারীর আসল সৌন্দর্য তার রহস্যে, তার না বলা কথায়। আজ আমি আপনাদের 7টি এমন গভীর মনস্তাত্ত্বিক বিষয়ে বা সাইকোলজিক্যাল ফ্যাক্টস বলবো, যা একজন নারীকে বা যে কোনো মানুষকে অদম্য করে তোলে। 1. পরবর্তী পদক্ষেপ বা নেক্সট মুভ, দ্য নেক্সট মুভ। জীবনের সবচেয়ে বড় ভুল আমরা যেটা করি সেটা হলো আমাদের পরিকল্পনার কথা সবাইকে আগে থেকেই বলে দেওয়া। একজন শক্তিশালী ব্যক্তিত্বের নারী বা পুরুষ যেই হোক না কেন, তাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নীরব থাকা। আপনি যখনই আপনার স্বপ্নের কথা, আপনার পরবর্তী প্ল্যান বা পরিকল্পনার কথা মানুষের কাছে প্রকাশ করে ফেলেন, তখন আপনি আসলে অজান্তেই আপনার স্বপ্নের মানচিত্রটা তাদের হাতে তুলে দিচ্ছেন। ভাবুন তো, একবার যদি সেই মানচিত্র সবার হাতে চলে যায়, তখন কি হয়? তখন শুরু হয় বিচার বিশ্লেষণ। কেউ আপনাকে উৎসাহ দেবে, আবার কেউ আপনার মনে সন্দেহের বীজ বুনে দেবে। কেউ বলবে এটা তোমাকে দিয়ে হবে না, আবার কেউ আপনার বিশ্বাসের দেয়ালে ছিদ্র করার চেষ্টা করবে। এই যে নানা মুনির নানা মত, এটা আপনাকে ধীরে ধীরে বিভ্রান্ত করে ফেলে, আপনার ফোকাস সরে যায়। কিন্তু যারা প্রকৃতপক্ষে জীবনে কিছু করতে চায়, তারা কাজ করে একদম নিঃশব্দে। তারা জানে পৃথিবীকে পরিকল্পনা শুনিয়ে লাভ নেই, পৃথিবীকে দেখাতে হয় ফলাফল। তাদের দর্শন হলো, আমি এখনো কিছু বলিনি, কিন্তু আমি আসছি। এই যে নীরবতা, এটা কোনো দুর্বলতা নয়, এটা হলো একটা ঢাল। এই ঢাল আপনাকে বাইরের নেতিবাচক কথা থেকে রক্ষা করে। মনে রাখবেন, প্রতিটি কথার জন্যে শক্তির প্রয়োজন হয়। আপনি যত বেশি ব্যাখ্যা দেবেন, আপনি তত বেশি নিজের শক্তি খরচ করবেন। তাই নিজের লক্ষ্যকে নিজের ভেতরেই আগুন হিসেবে জ্বলতে দিন। যখন সাফল্য আসবে, সেই শব্দই হবে আপনার ঘোষণা। 2. নিজের অনিরাপত্তা বা ইনসিকিউরিটিজ। আমরা সবাই মানুষ, আর মানুষ মাত্রই আমাদের ভেতরে কিছু না কিছু ভয়, কিছু না কিছু অনিরাপত্তা কাজ করে। এটা খুব স্বাভাবিক। কিন্তু সমস্যাটা হয় তখন যখন আমরা আমাদের এই দুর্বল জায়গাগুলো বা ইনসিকিউরিটিগুলো সবার সামনে খোলা বইয়ের মতো মেলে ধরি। আপনার অনিরাপত্তা হলো আপনার মনের সবচেয়ে নরম জায়গা। যখন আপনি সেটা সবার সামনে প্রকাশ করেন, তখন আপনি আসলে আপনার দুর্বলতার চাবিটা অন্য মানুষের হাতে তুলে দিচ্ছেন। এখন প্রশ্ন হলো, সবার কি সেই চাবিটা যত্ন করে রাখবে? একদমই না। কেউ হয়তো সেটাকে সম্মানের সাথে দেখবে, কিন্তু অনেকেই সেই চাবি দিয়ে আপনার আত্মবিশ্বাসের ঘরে ঢুকে লুটতরাজ চালাবে। তারা জানবে ঠিক কোথায় আঘাত করলে আপনি ভেঙে পড়বেন। একজন জ্ঞানী নারী বা একজন বুদ্ধিমান মানুষ কখনো তার অনিরাপত্তাকে পুরোপুরি লুকিয়ে রাখে না ঠিকই, কিন্তু সেটাকে সস্তাও করে না। তারা জানে কিছু ক্ষত সারানোর জন্য দরকার নীরবতা আর নিজের সাথে নিজের বোঝাপড়া। সব প্রশ্নের উত্তর বাইরের মানুষের কাছে থাকে না, কিছু উত্তর নিজের মনের গভীরেই খুঁজতে হয়।
এ পৃথিবীটা কিন্তু সবসময় খুব একটা দয়ালু জায়গা নয়। এখানে কেউ আপনার কান্না দেখে সহানুভূতি দেখাবে, আবার কেউ সেই কান্নাকেই আপনার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করবে। তাই নিজের আত্মবিশ্বাস অন্য কারো আশ্বাসের ওপর নির্ভর করতে দেবেন না। আত্মবিশ্বাস তখন আসে যখন আপনি নিজেই নিজের ক্ষত সারাতে শেখেন। মনে রাখবেন, আপনার ভেঙে পড়াটা লজ্জার নয়, কিন্তু সেই ভাঙা টুকরোগুলো দিয়ে নিজেকে আবার গড়ে তোলাটাই হলো আসল শক্তি। 3. অতীতের গভীর গল্প, দ্য ডিপেস্ট পাস্ট। আমাদের সবার জীবনেই একটা অতীত থাকে, কিছু সুখের স্মৃতি আর কিছু দগদগে ঘা। আপনার অতীত আপনাকে গড়ে তুলেছে ঠিকই, কিন্তু আপনার অতীত আপনার বর্তমানের পরিচয় নয়। আপনার প্রতিটি ক্ষতচিহ্ন, প্রতিটি চোখের জল, প্রতিটি লড়াই, এগুলো আপনার ব্যক্তিগত ইতিহাস। এগুলো কোনো বাজারের পণ্য নয় যে সবাইকে দেখিয়ে বেড়াতে হবে। অনেক সময় আমরা আবেগের বশবর্তী হয়ে নতুন কারো সাথে পরিচিত হলেই আমাদের জীবনের সব দুঃখের ইতিহাস গড় গড় করে বলে ফেলি। আমরা ভাবি এতে হয়তো সম্পর্ক গভীর হবে, কিন্তু বাস্তবতা হলো সবাই আপনার সেই গভীরতা ধারণ করার যোগ্যতা রাখে না। যখন আপনি আপনার অতীতের প্রতিটি অধ্যায় কারো সামনে খুলে দেন, তখন সেই মানুষটি আপনাকে বিচার করতে শুরু করে আপনার পুরনো সংশোধন দিয়ে। আপনি যে আজ লড়াই করে নতুন একজন মানুষ হয়েছেন, সেটা তারা দেখতে পায় না। মেয়েদের নীরবতা কেন ভয়ঙ্কর বা চুপ থাকা মানুষের ক্ষমতা নিয়ে অনেক কথা প্রচলিত আছে। এর মূল কারণ হলো, যারা নিজেদের অতীতকে মর্যাদার সঙ্গে আগলে রাখতে জানে, তাদের কেউ সহজে আঘাত করতে পারে না। এটা কোনো লুকোচুরি নয়, এটা হলো প্রজ্ঞা। আপনার জীবনের গল্পটা আপনার একার। এটা কোনো সস্তা কৌতূহলের বিষয় নয়, এটা একটা পবিত্র উত্তরাধিকার। যাকে আপনি আপনার জীবনের এই অংশটা শোনাবেন, তাকে অবশ্যই সেটা শোনার যোগ্য হতে হবে। তাই নিজের অতীতকে গোপন রাখা মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজের সীমানা তৈরি করা। আপনি পৃথিবীকে শেখান যে সব সত্য প্রকাশের জন্য নয়, কিছু সত্য কেবল নিজের ভেতরে সযত্নে রক্ষা করার জন্য। আর এই রক্ষণাবেক্ষণের মধ্যেই জন্ম নেয় আপনার আসল শক্তি, আপনার মর্যাদা এবং আপনার মানসিক শান্তি। 4. অন্তর্দৃষ্টি বা ইনটিউশন। নারীদের এবং অনেক ক্ষেত্রে সংবেদনশীল পুরুষদের সবচেয়ে অবমূল্যায়িত শক্তি হলো তাদের অন্তর্দৃষ্টি বা সিক্সথ সেন্স। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা হলো আপনার আত্মার একটা নীরব ভাষা। অনেক সময় এমন হয় না, কাউকে দেখে কোনো কারণ ছাড়াই আপনার মনে হচ্ছে লোকটা সুবিধের না, অথবা কোনো একটা রাস্তায় যেতে গিয়ে মনে হচ্ছে আজ এদিকে না যাওয়াই ভালো। এই যে যুক্তি ছাড়া একটা অনুভূতি, এটাই আপনার অন্তর্দৃষ্টি। বেশিরভাগ সময় আমরা এই ভেতরের আওয়াজটাকে অগ্রাহ্য করি, আমরা যুক্তি দিয়ে সব বিচার করতে যাই। কিন্তু মনে রাখবেন, আপনি যখন নিজের অন্তর্দৃষ্টিকে উপেক্ষা করেন, তখন আপনি আসলে আপনার ভেতরের জ্ঞানকেই অবিশ্বাস করছেন। এই অন্তর্দৃষ্টি হলো পৃথিবীর সবচেয়ে গভীর পথপ্রদর্শক। আপনার এই ইনটিউশন বা অন্তর্দৃষ্টি কখনো উচ্চস্বরে চিৎকার করে কথা বলে না, এটা কথা বলে ফিস ফিস করে, অনুভবের মাধ্যমে। কখনো পেটের ভেতর একটা অস্বস্তি তৈরি করে, আবার কখনো অদ্ভুত এক টানে। যে মানুষ এই সূক্ষ্ম ভাষা বুঝতে শেখে, তাকে কেউ সহজে ঠকাতে পারে না। সে ভুল মানুষের হাত থেকে নিজেকে বাঁচাতে জানে। সে বুঝতে পারে কোন পথে এগোলে বিপদ আছে আর কোন দরজাটা বন্ধ রাখাই শ্রেয়। তাই নিজের মনের সেই নরম ফিসফিসানিটা শুনতে শিখুন। যুক্তি দিয়ে জীবন চলে ঠিকই, কিন্তু জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো অনেক সময় এই অন্তর্দৃষ্টির ওপর ভিত্তি করেই নিতে হয়। যে নিজের ভেতরকার এই শক্তিকে বিশ্বাস করে, তাকে বিভ্রান্ত করা অসম্ভব, কারণ তার কাছে নীরবতাই অনেক সময় সবচেয়ে জোরালো উত্তর হয়ে দাঁড়ায়। 3 নম্বর, আবেগের গভীরতা। সমাজে একটা ভুল ধারণা আছে, যারা বেশি আবেগপ্রবণ তারা দুর্বল। বিশেষ করে নারীদের ক্ষেত্রে বলা হয়, ও তো মেয়ে মানুষ, বেশি ইমোশনাল।
কিন্তু বিশ্বাস করুন, এই আবেগের গভীরতাই হলো প্রজ্ঞার উৎস। যে মানুষ গভীরভাবে অনুভব করতে পারে, সে কেবল ভালোবাসে না, সে বোঝে, সে সংযোগ স্থাপন করতে পারে। আবেগের গভীরতা মানে এই নয় যে আপনি সারা দিন কাঁদবেন। এর মানে হলো আপনি পরিস্থিতির গভীরতা বুঝতে পারেন। কিন্তু সমস্যা হয় তখন যখন আপনি আপনার এই মহামূল্যবান আবেগ যার তার সামনে উজাড় করে দেন। মনে রাখবেন, নদী যেমন তার গভীরতা সব সময় দেখায় না, শান্ত হয়ে বয়ে চলে, আপনার আবেগকেও হতে হবে তেমনই, নিঃশব্দে প্রবাহিত, কিন্তু অচিন্তনীয় গভীর। সবাই আপনার এই গভীরতার ঢেউ স্পর্শ করার যোগ্যতা রাখে না। কেউ হয়তো আপনার আবেগকে সম্মান করবে, আবার কেউ হয়তো সেটাকে দুর্বলতা ভেবে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। তাই নিজের আবেগকে বাছবিচার করে প্রকাশ করুন। এক কথায় বলতে গেলে, নারীর চোখের ভাষা বোঝার উপায় যারা জানে না, তাদের সামনে নিজের আবেগের সাগর মেলে ধরবেন না। যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে জানে, সে নিজেকে এক জীবন্ত শিল্পে পরিণত করে। আপনার আবেগ যখন আপনার নিয়ন্ত্রণে থাকে, তখন সেটা হয় আপনার শক্তি, আর যখন আপনি আবেগের নিয়ন্ত্রণে চলে যান, তখন সেটা হয়ে যায় আপনার দুর্বলতা। তাই নিজের আবেগের চাপকাঠি নিজের হাতেই রাখুন। 6. দুর্বল মুহূর্তগুলো বা মোমেন্টস অফ ভালনারেবিলিটি। জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা ভেঙে পড়ি, আমাদের মনে হয় সব শেষ হয়ে গেছে। এই মুহূর্তগুলোকে আমরা সাধারণত আমাদের জীবনের সবচেয়ে খারাপ সময় বা দুর্বলতা বলে মনে করি। কিন্তু একটু অন্যভাবে ভাবুন তো, এই মুহূর্তগুলোই কি আমাদের সত্যিকারের মানুষ করে তোলে না? যে মানুষ নিজের দুর্বলতা স্বীকার করতে জানে, সে আসলে অনেক বেশি সাহসী। সে তার নিজের ভেতরের ক্ষতগুলোর সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। সে জানে কোথায় তার ব্যথা, আর সেখান থেকেই সে শিক্ষা নেয়। কিন্তু সাবধান, এই একান্ত মুহূর্তগুলো সবার সাথে ভাগ করে নেওয়া বোকামি। ধরুন, আপনি খুব কষ্টে আছেন, আপনি এমন কাউকে সেটা বললেন যে আপনার কষ্টের মর্ম বোঝে না। সে হয়তো উল্টো আপনাকে নিয়ে হাসাহাসি করবে বা আপনাকে দুর্বল ভাববে। সে বুঝতেই পারবে না আপনি কতটা পথ পাড়ি দিয়ে এই ক্ষত সারিয়ে তুলেছেন। তাই নিজের দুর্বল মুহূর্তগুলো কেবল তাদের সাথেই শেয়ার করুন যারা আপনাকে বিচার করবে না, বরং আপনাকে সাহস যোগাবে। প্রকৃত শক্তি সবসময় দেখা যায় না। কখনো কখনো শক্তি জন্ম নেয় একদম চুপচাপ একা ঘরে চোখের জলের সাথে। যখন আপনি একা একা নিজের কান্না মুছে আবার উঠে দাঁড়ান, ঠিক তখনই আপনি অপরাজিত হয়ে ওঠেন। অন্যের সহানুভূতির আশায় বসে থাকবেন না, নিজের হাত নিজেই ধরুন। এই নীরব গ্রহণযোগ্যতার মধ্যেই লুকিয়ে থাকে এক অদৃষ্ট শক্তি। 7. ভবিষ্যৎ স্বপ্ন ও ভয়, ফিউচার ভিশন অ্যান্ড ফিয়ার্স। আমাদের সবার চোখেই একটা স্বপ্ন থাকে, একটা ভবিষ্যৎ থাকে। নারীদের ক্ষেত্রে এই স্বপ্নগুলো অনেক সময় তাদের অন্তর্দৃষ্টি আর আশার মিশেলে তৈরি হয়। স্বপ্নগুলো নিছক কোনো কল্পনা নয়, এগুলো হলো জীবনের মানচিত্র। কিন্তু স্বপ্নের সাথে সাথে ছায়ার মতো যেটা লেগে থাকে তা হলো ভয়। যদি না পারি, যদি সব শেষ হয়ে যায়। ভয় পাওয়াটা দোষের নয়, ভয় আপনাকে সাবধান করে, আপনাকে সতর্ক করে। কিন্তু একজন প্রকৃত সাহসী মানুষ জানেন, ভয়কে শত্রু ভাবলে চলবে না, ভয়কে বন্ধু বানাতে হবে। ভয়কে বলতে হবে, ঠিক আছে তুমি আছো থাকো, কিন্তু আমি আমার কাজ করে যাব। ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, আপনি জানেন না কাল কি হবে, তাই বলে কি আজ থেমে থাকবেন? একদমই না। আপনার প্রতিটি পদক্ষেপ হওয়া উচিত আপনার অভিজ্ঞতা আর অন্তর্দৃষ্টির দ্বারা পরিচালিত। আপনার স্বপ্নগুলোর ঢাংঢোল পিটিয়ে সবাইকে শোনানোর প্রয়োজন নেই। আপনার সফলতাই হবে আপনার নীরব ঘোষণা। যাকে অনুমান করা যায় না, তার শক্তি সব সময় বজায় থাকে। মানুষ যখন বুঝতেই পারবে না আপনার পরের চাল কি, তখন তারা আপনাকে সমীহ করতে বাধ্য হবে। যেসব গুণের কারণে ছেলেরা মেয়েদের প্রতি দুর্বল হয়, তার মধ্যে অন্যতম হলো এই রহস্যময়তা এবং নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকা। আপনি স্বপ্ন দেখবেন, আবার ভয়ও পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ভয়কে জয় করে যখন আপনি নিজের শান্তি আর দৃঢ়তা বজায় রাখেন, তখনই আপনার প্রকৃত ক্ষমতার জন্ম হয়। প্রিয় বন্ধুরা, বিশেষ করে আমার যে বোনরা বা বান্ধবীরা এই ভিডিওটি দেখছেন, আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই।
আপনার শক্তি, আপনার নীরবতা, আপনার অন্তর্দৃষ্টি এবং আপনার আবেগের গভীরতা, এগুলো সব মিলিয়েই আপনি অনন্য। এগুলোই আপনার অদৃশ্য শক্তি। কখনো নিজেকে ছোট মনে করবেন না, কখনো আপনার ভয়কে আপনার উপর রাজত্ব করতে দেবেন না। আপনি জানেন, সব শক্তি দেখানোর প্রয়োজন হয় না, কিছু শক্তি কেবল অনুভব করাতে হয়। আপনার ব্যক্তিত্ব এমন হওয়া উচিত যেখানে আপনার নীরবতাই হবে সবচেয়ে বড় উত্তর। আপনি যদি কখনো মনে করেন যে পৃথিবী আপনার গভীরতা বুঝতে পারছে না, তবে মনে রাখবেন, সবাই আপনার গভীরতা বোঝার যোগ্যতা রাখে না। আপনার মর্যাদা, আপনার নিয়ন্ত্রণ, আপনার গল্প, এগুলো একান্তই আপনার। আপনি নীরব থেকেও পৃথিবীকে বুঝিয়ে দিতে পারেন আপনার শেকড় কতটা গভীরে। একমাত্র আপনিই জানেন কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, কখন এগোতে হবে আর কখন অপেক্ষা করতে হবে। আপনি এমন একজন মানুষ যার শক্তি শব্দের আড়ম্বরে নয়, বরং অনুভবের গভীরতায়। আর বিশ্বাস করুন, এই অনুভবই একদিন পৃথিবীকে আপনার দিকে আকৃষ্ট করবে। যদি আপনি বিশ্বাস করেন যে নিজের নীরব শক্তি আর আবেগের গভীরতা দিয়ে আপনিও আপনার জীবনকে বদলে দিতে পারেন, তাহলে আজ থেকেই শুরু করুন। নিজের অন্তর্দৃষ্টি বা মন যা বলছে সেটা শুনুন। নিজের স্বপ্নগুলোকে নিজের ভেতরে লালন করুন। মনে রাখবেন, আপনার নীরবতা কখনো আপনার দুর্বলতা নয়, এটা আপনার সবচেয়ে বড় অদৃশ্য অস্ত্র। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে, তবে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন। আর এই ভিডিওটি শেয়ার করুন সেই বিশেষ মানুষটির সাথে যাকে আপনি অনুপ্রাণিত করতে চান, যাকে আপনি বোঝাতে চান তার নিজের শক্তির কথা। কমেন্টে লিখে জানান আপনার ভেতরের কোন নীরব শক্তিটি আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনার মতামত আমাদের কাছে খুব মূল্যবান। আর হ্যাঁ, নিজেকে কখনো একা ভাববেন না। আপনি নীরব হতে পারেন, কিন্তু আপনি অপরাজিত। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সামনে এমন আরও গভীর, সাহসী এবং আবেগঘন বিশ্লেষণ নিয়ে আসব, যা আপনার ভাবনাকে এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।